আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দিবে, তোমরা কিন্তু বর্তমানে তোমাদের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত একটা সময় পার করতেছো, কেননা সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকাটা স্বাভাবিক। তো তোমাদের এই পড়াশোনাটা একটু সহজ করে দেওয়ার জন্যই কিন্তু আজকে তোমাদের মাঝে বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে হাজির হলাম। দেখো, ইংলিশে গণিতে প্লাস পাওয়া কিন্তু সহজ, কিন্তু বাংলাতে প্লাস পাওয়া কিন্তু অনেক কঠিন। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই বাংলার কারণে এ প্লাস মিস করে ফেলে, আবার অনেকেই বাংলার কারণে গোল্ডেন প্লাস মিস করে ফেলে। কেননা বাংলাতে অনেকগুলো টপিক থাকে, অনেকগুলো পার্ট থাকে, গদ্যাংশ থাকে, কবিতাংশ থাকে, নাটক থাকে, উপন্যাস থাকে, অনেকগুলো পার্ট থাকে। সেজন্য কিন্তু অনেক শিক্ষার্থী বাংলাতে এ প্লাস মিস করে ফেলে। তো আজকের এই সাজেশনটার মাধ্যমে তোমরা যদি এই সাজেশনে আমি যেগুলো টপিক দিয়েছি এই টপিকগুলো পড়ো, তোমরা নিশ্চিত এ প্লাস পাবে, নিশ্চিত। তোমাদের কিন্তু বাংলাতে অনেকগুলো পার্ট আছে, গদ্যাংশ, কবিতাংশ, অনেকগুলো টপিক আছে, প্রায় 60 থেকে 70টা টপিক আছে। তো ওর ভেতর থেকে অ্যানালাইসিস করে বিভিন্ন বোর্ডে প্রতিনিয়ত যে 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 টপিক থেকে যে যে পার্ট থেকে প্রশ্ন আসে, মাত্র সেইগুলো টপিকই তোমাদের মাঝে আমি উপস্থাপন করেছি। এবং এই টপিকগুলো যদি তোমরা সুন্দরভাবে পড়তে পারো, তোমরা নিশ্চিত বাংলায় এ প্লাস পাবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই সাজেশন অনুযায়ী সুন্দরভাবে পড়াশোনা করবে, তাহলে কিন্তু বাংলা নিয়ে তোমাকে আর কোনো টেনশন করা লাগবে না। সো মূল ভিডিওতে চলে যাই। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেননা এসএসসি 2025 এক্সাম সম্পর্কিত সকল যাবতীয় ইনফরমেশন এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করা নাই তাদেরকে বলে রাখি করে রেখো ভাই, তোমাদের উপকারে আসবে। এখন দেখো, মূল যে সাজেশন ভিডিও সেটাতেই চলে যায়। আমরা দেখো, প্রথমেই তোমাদের মান বন্টন সম্পর্কে, বাংলা মান বন্টন সম্পর্কে বলে দিই। দেখো, সিকিউ লিখিত অংশ থেকে 70 মার্ক এবং এমসিকিউ নৈবিত্তিক অংশ থেকে 30 মার্ক, মোট টোটাল মার্ক থাকবে 100। টোটাল মার্কস থাকবে বাংলাতে 100। তো 100 মার্কের মধ্যে যদি তুমি 80 পাও, তাহলে কিন্তু তুমি এ প্লাস পাবে। তো বাংলা প্রথম পত্র দুইটি কিন্তু পাঠ থাকে, সাহিত্য পাঠ এবং সহপাঠ। সাহিত্য পাঠে থাকে গদ্যাংশ এবং কবিতাংশ, এবং সহপাঠে থাকে নাটক ও উপন্যাস। তো আমরা প্রথমে সাহিত্য পাঠ থেকেই তোমাদের সাজেশনটা শুরু করি, এবং প্রথমে আমরা গদ্য দেখি। তাহলে আমি যেই টপিকগুলো, যেই পার্টগুলো বলে দেবো, ওই টপিকগুলো তোমরা মার্ক করে রাখো, এবং ওই টপিকগুলো পড়বে, ওই পার্টগুলো পড়বে, ওই গদ্যগুলো পড়বে, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো, বাংলা গদ্য প্রথমেই আমি দিয়েছি শোভা। শোভা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। বই পড়া, অভাগী স্বর্গ, পল্লী সাহিত্য, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, পয়লা বৈশাখ, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি, নিয়তি। এবার কবিতাতে যদি আমরা যাই, দেখো, বঙ্গবাণী, কপোতাক নদ, জীবন সঙ্গীত, জুতা আবিষ্কার, ঝর্ণার গান, মানুষ, সেই দিনেই মাঠ, পল্লী জননী, আশা, আমি কোনো আগন্তুক নয়, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, সাহসী জননী বাংলা। সো এই মাত্র কয়টা টপিক পড়লেই কিন্তু তোমরা বাংলাতে এ প্লাস নিশ্চিত পাবে। এর মধ্যেও কিন্তু কমানো যাবে, তোমার সিকিউর জন্য এর মধ্যেও কিন্তু কমানো যাবে অনেক পার্ট, কিন্তু তোমাকে অবশ্যই এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই তোমাকে এই সবগুলো পড়তে হবে। সিকিউ কিন্তু তুমি মাত্র কয়টি টপিক পড়লেই সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, মাত্র 60টি প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে করে দিয়ে আসতে পারবে। কিন্তু এই প্রত্যেকটা টপিক তোমাকে পড়তে হবে না, তা না হলে কিন্তু তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না। কেননা এমসিকিউতে ভালো করতে হলে কিন্তু এমসিকিউ কিন্তু প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে। তো এর মধ্যে আমি কিছু পার্ট স্টার দিয়ে দেবো, সেগুলো অনেক সুন্দর করে পড়বে। দেখো, শুভা, এটাকে স্টার দাও। অভাগী স্বর্গ, এটাকে স্টার দাও। এদিকে আমাটির ভেপু, এটাতে স্টার দাও। নিম গাছে স্টার দিবে।
শিক্ষা ও মনুষ্যত্ব এটাতে স্টার দিবে, মমতা দিতে 3টা স্টার দিবে, মমতা দিতেই 3 স্টার, এবং 71 দিন গেলেও 3 স্টার। এই স্টার দেওয়াগুলো আরও সুন্দরভাবে পড়বে। এবং কবিতাতে দেখো কপোতক নদ স্টার দিবে, ঝর্নার গান স্টার দিবে, সেই দিনেই মাঠ স্টার দিবে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটাতে স্টার দিবে, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটাতে স্টার দেবে, এবং সাহসী জননী বাংলা এটাতে স্টার দেবে। এই যেই টপিকগুলো স্টার দিলাম এই টপিকগুলো অনেক সুন্দর করে পড়বে। আর বাদ বাকি যে টপিকগুলো আমি আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম, উপস্থাপন করলাম, এই সবগুলো টপিক পড়বে। তাহলে তোমাকে বাংলা সিকিউ এবং এমসিকিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি এই টপিকগুলো যদি সুন্দর করে পড়তে পারো তাহলে নিশ্চিত তুমি বাংলাতে A+ পাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। আর সহপাঠ, বাংলা সহপাঠে থাকে নাটক ও উপন্যাস, এটা তোমরা সকলেই জানো। নাটক উপন্যাস থাকে কাকতাড়ুয়া এবং নাটক থাকে বইপির। সো এটার কোনো সাজেশন দেওয়ার কোনো টপিক নেই, কিন্তু তোমাকে কাকতাড়ুয়া উপন্যাসও পড়তে হবে এবং নাটক বইপিরটাও পড়তে হবে সুন্দর করে। এই আমি যেই টপিকগুলো সুন্দরভাবে বলে দিলাম, গদ্যাংশ, কবিতাংশ এবং নাটক উপন্যাস, এই টপিকগুলো যদি সুন্দরভাবে পড়ে সম্পূর্ণ করতে পারো তাহলে তোমাকে বাংলা নিয়ে আর টেনশন করা লাগবে না। তো এই টপিকগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে ধীরে সুস্থে পড়তে পারবে। এখানে মাত্র কবিতাংশ এবং কবিতাংশ দিয়ে মাত্র 30টা দিয়েছি, মাত্র 30টা। তোমাদের হাতে কিন্তু টেস্ট পরীক্ষার জন্য এখনও 30 দিন, 1 মাস সময় আছে। তুমি চাইলে প্রতিদিন একটি করে টপিকও পড়তে পারো, হয় গদ্য না হলে কবিতা, আবার 2টি করে টপিকও পড়তে পারো, 2টি গদ্য, একটি কবিতা, অথবা 2টি গদ্য 2টি কবিতা। তাহলে তোমাকে 15 দিনই কমপ্লিট হয়ে যাবে কিন্তু বাংলা বই। তো সুন্দরভাবে এই টপিকগুলো পড়ে ফেলবে, তাহলে তোমাকে বাংলা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আশা করি তোমরা যে বাংলা যে মূল সাজেশন সেটা পেয়ে গেছো। সো এই টপিকগুলো পড়লেই কিন্তু তোমাদের বাংলা নিয়ে আর কোনো টেনশন নেই। সো আজকের মধ্যে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এরপরে কিন্তু আমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আর এমন সকল আপডেট এবং ইনফরমেশন এবং বিভিন্ন বিষয়ে সাজেশন সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।